রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্রবারে সুন্দর একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। দেখো, আমরা তো হাউসওয়াইফ, তা আমরা ডেলি ভ্লগ করি। আমাদের ভ্লগের মধ্যে কি থাকে বলো তো বন্ধুরা? সারাদিনে আমরা যা কাজ করি তার উপর ভ্লগ করি। সকাল থেকে রাত অবধি যা কিছু কাজ, সেখানে রান্না বান্না করা, জামা কাপড় কাচা, ঘর বারান্দা মোছা, ঝাড় দেওয়া, গাছের যত্ন নেওয়া, বাজার হাট, মার্কেটে কোথাও কোনো কিছু কিনতে যাওয়া, সেগুলো দেখানো, এই সবেরই ওপরে আমাদের ব্লগ থাকে। আমরা তো ঘরের হাউসওয়াইফ, তো ঘরের হাউসওয়াইফ হলেও আমরা কিন্তু বাইরেও নিত্যদিনের কিছু কাজকর্ম করে থাকি। যেমন ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, তারপরে বাজার করতে যাওয়া, তারপরে হঠাৎ করে রান্না করতে করতে যদি কিছুর প্রয়োজন হয় জিনিসের, সেগুলো আবার নিচে গিয়ে দোকানে গিয়ে আবার নিয়ে আসা। তো বন্ধুরা, আমি এইটা এই কারণে বললাম যে দেখো, আমরা তো কোথাও চাকরি করি না, বা আমাদের কোনো 9টা-10টা ডিউটি নেই, বা আমাদের সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি জব নেই। তো যারা এরকম চাকরি করে, জব করে, তারাও কিন্তু বন্ধুরা ব্লগ করছে, ডেলি ব্লগ। আর আমরা যেরকম হাউসওয়াইফ, আমরাও কিন্তু ডেলি ব্লগ করছি। তা আমি একটা কথাই বলতে চাই, আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা সবাই সবার বন্ধু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা নিশ্চয়ই ট্রেনের হর্ন আওয়াজ পাইলে। আমি কিন্তু আমার মার ঘরে বসে আর কি, শাশুড়ি মার ঘরে বসে আর কি অডিও দিচ্ছি। তা ট্রেনের আওয়াজ হতে পারে, কারণ পাশেই যেহেতু রেল লাইন রয়েছে, এখানে সিগন্যাল পরে এখানে ট্রেনের আওয়াজ হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ করো না, দেখো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো, ঘুগনি কিন্তু সম্বাদ দিয়ে দিয়েছি, একটু পাঁপড় ভাজা করে নিয়েছি, আর একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ধনেপাতা আমি কাচের গ্লাসের মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, মানে ধনেপাতার গোড়াটাকে কেটে দিয়েছি, আর ডান্ডাটা একটুখানি জলের মধ্যে ডোবানো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এখানে ভিডিওতেও দেখতে পাচ্ছ যে ধনেপাতাটা ওইভাবে করে কাচের গ্লাসে ওই যে জানলার ওখানটা দিয়ে রাখা রয়েছে। এতে কিন্তু ধনেপাতা বেশ ভালো থাকে। কারণ আমার তো ফ্ল্যাটে ফ্রিজ নেই, এবার আমি কোথায় রাখবো বলো? বাইরে রাখলে হাওয়াতে শুকিয়ে যায়, তারপরে নেতিয়ে পড়ে। আর ধনেপাতা শুকিয়ে গেলে দেখবে একটু কালো কালো কেমন হয়ে যায়, তারপর হলুদ হলুদ হয়ে যায়, সেটা তো আর দেওয়া যায় না। ওই জন্য ওইভাবে করে রেখেছি। তো আমার ধনেপাতাগুলো কিন্তু বেশ ভালো রয়েছে। আর একটা বাটির মধ্যে, গামলা ছোটো বাটির মধ্যে মাটি দিয়ে কিছু ধনে অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তো জানি না ধনেপাতা কবে উঠবে ওখানে। ধনেপাতা যদি ওঠে তবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এই আমার সেই প্রিয় বাটি, ওর মধ্যে চচ্চড়িটা রেখে নিলাম, আর এই যে ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি। ডালটা নামানোর সময় একটু ধনেপাতা হাতে একটু ছিঁড়ে ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে সাইডে করে নিচ্ছি রুটি। তো বন্ধুরা, রুটিটা হয়ে গেলেই কিন্তু আমার হয়ে যায়, তারপরে তো বাকি কাজ রয়েছেই। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো, পাশে থেকো এভাবেই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, সবই তো তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। আর এই যে সব বাসন বেরিয়েছে, দেখো, রান্না হলে তো বাসন বেরোবে। তো এখন এগুলো সব মাজাঘষি করবো। এই ময়লাগুলো সব প্যাকেটে, মানে সব প্লাস্টিক বিস্কুটের প্যাকেট সব প্যাকেট কৌটোয় ভরা হয়েছে বিস্কুটগুলো, সেগুলো সব প্যাকেট পড়ে রয়েছে, সেগুলো সব ঠিক করবো। আর এই বেলুন চাকি সব কিছু মাজাঘষি হবে, গ্যাস সব কিছু মুছে নেব। আর একটু তেল রয়ে গেছে, তেলটা গরম তেলই, একটু ঠান্ডা হোক, তারপর টিফিন গাড়িতে ভরে রেখে দেবো। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে যারা চাকরি করছে তারাও ডেলি ব্লগ করছে, আমরা হাউসওয়াইফ আমরাও ডেলি ব্লগ করছি। তো আমরা সবাই সবার হাত ধরেই এগোবো বন্ধুরা, তবেই কিন্তু হাত ধরে থাকবো বন্ধুরা, তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। ভগবানের কৃপা, যে যেইটুকুনি পথ এগিয়েছি, ভগবানের কৃপা, তোমাদের সাপোর্ট না থাকলে, ভগবানের কৃপা না থাকলে আমি হয়তো এগোতে পারতাম না। তাই তোমাদের অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছে। বাকি পথগুলো যেন পেরোতে পারি। 100 সাবস্ক্রাইবার আমার পেরিয়ে গেছি। তো এখন আরও অনেকটা পথ এগোতে হবে। তোমরা কিন্তু এভাবে করে আমাকে সাথে দিও। হয়তো আমি সারাদিনে যা কিছু করি তার উপরে ভিডিও করি, হয়তো অনেকের বোরিং লাগতে পারে, কি একই রান্না, একই বাসন মাজা, একই কাজ দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, এটা ডেলি ব্লগে আমি যা করি তাই দেখাচ্ছি।
আমি যেরকম সবাইকে সাপোর্ট করি তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো। আর ওই দেখো চীনামাটির যে একটা দেখালাম না একটা পাত্র, ওইটা তো মানে নুন রাখা থাকে, ওটাতে না আমার মাছের নুন রাখা থাকে, মানে নিরামিষ নয়, ওটা আমিষের নুন রাখা থাকে। নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো তো, তাই ওটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ওইদিকে চা বসিয়ে এখানে সবজিগুলো সব ঝুড়ির মধ্যে রেখে নিচ্ছি। আর ওই জায়গাটা তো পুরো অগোছানো ছিল, ওগুলো সব ঠিক করে সাজিয়ে সাজিয়ে রাখলাম। কেন ওই জায়গাটা না দুদিন ধরে না আমি যখন ঘর মুছছিলাম সকালের দিকে, তখন ওই জায়গাটা পরিষ্কার করছিলাম না, তাই ওগুলোকে সরিয়ে আজকে মুছেছি। ওইভাবেই ছিল। তারপর ওখানে চা বসিয়ে ওই সব জিনিসগুলো এক সাইড করে রাখলাম। তারপরে সবজিগুলো যেটুকুনি যা সবজি ও ফল ছিল সেটা ঝুড়ির মধ্যে রাখলাম। জামা কাপড়গুলো কাচা হয়েছে বন্ধুরা, এই যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। নিত্যদিনের কাজ বন্ধুরা, আমাদের তো এই নিত্যদিনের কাজ, এই নিয়েই তো চলছে আমাদের সব কিছু। তারপর দেখলে একটু চা খেয়ে নিলাম। এই যে বন্ধুরা দুপুরবেলা দেখো নিয়ে বসেছি ভাত, পাঁপড় ভাজা, ডাল, আর ওই যে সব রকম সবজি দিয়ে যে একটু তরকারি করেছি ওইটা নিয়ে বসেছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। রাতের খাবারও কিন্তু এটাই থাকবে, এই তরকারি আর রুটি। তো বন্ধুরা দেখো এখন বিকেলবেলা একটু গাছগুলোতে জল দিচ্ছি। তোমরা সবাই জানো আমি ফুল গাছ কতটা ভালোবাসি। ফুল গাছের যদি কিছু হয় আমার খুব কষ্ট হয়, যেন আমার মনে হয় যেন আমার মানে প্রাণের থেকে কিছু একটা যেন হয়ে গেল। কি বলবো বলো বন্ধুরা, এতটা ভালোবাসি ফুল গাছ। সেরকম যদি আমার কাছে জায়গা থাকতো আমি মনে হয় আরও অনেক ফুল গাছ লাগাতাম, কিন্তু আমার বারান্দাটা বেশি বড় না, বারান্দাটা ছোট। আর এই দিকে তো বৃন্দাদেবী রেখেছি, তো বৃন্দাদেবীর ওখানে গিয়ে তো আর দাঁড়ানো যায় না, ওখানে বৃন্দাদেবী রয়েছে নিচে, ওই পাশে বৃন্দাদেবী রয়েছে, আর এই পাশে এই টবগুলো রেখেছি। তো বন্ধুরা আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, তাই প্লিজ কেউ আমার হাতটা ছেড়ো না। আমি সবার হাত ধরে থাকতে চাই, তেমনি আমি সবার যেরকম হাত ধরে থাকতে চাই তোমরাও আমার হাত ধরে থেকো। যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করে এভাবে করে আমার সাথে থেকেও সাপোর্ট করো আমাকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।